সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ওপেনলি অনেক কিছু যে নতুন গভর্নমেন্ট আসার পর তারা মেজর ডিসিশন নেবে, সেটা হলো আমাদের স্ট্যান্ড। মানে বাকি মেজর সেগুলো ওরা করবে। এখন না, শুল্ক তো অলরেডি ইফেক্টিভ হচ্ছে। তো না, যে সিলিং দিয়েছে ওটাকে আমাদের এফেক্ট করে না, আমরা ইসে করিনি। তো আমরা এসে অ্যাক্সিড করে অলরেডি $4 বিলিয়ন তো আমরা সার্বিকভাবে শোধই দিয়ে দিয়েছি। না, সিলিংটার পেছনে কারণ দিয়েছে যে কোনো এই মাল্টিল্যাটারাল এজেন্সি ওরা দেখে যে একটা দেশের ডেট সাস্টেনেবিলিটি রিপেমেন্ট ইসে কত। সো আমরা আগে থেকে ওরা একটু ইসে করেছে যে চট করে যেন আমরা একদম ওভার অ্যাম্বিশিয়াস হয়ে গেছে বড় করে। তারপর বড় করলে যেটা হয় অপচয় হয় এবং সেটা আবার শোধ দিতে পারে, যেটা আমরা কোনোরকমভাবে $4 বিলিয়ন বেশি দিয়েছি। তো এইটা আমার মনে হয় জেনুইন কনসার্ন। আমরা নিজে থেকেই কিন্তু এটা দেখছি এখন ডেট সাস্টেনেবিলিটি। আগের চেয়ে নিয়ন্ত্রণে এসেছে, কন্ট্রোলে এসেছে যে অবস্থায় ছিল, কিন্তু একটা সার্ভে বলছে যে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থা খারাপ। শ্রীলঙ্কা, ইভেন পাকিস্তান বা কয়েকদিন আগে রাজনৈতিক পট পরিবর্তন হলো, নেপালের অবস্থাও আমাদের জন্য ভালো। কাঙ্ক্ষিত জায়গায় আসলে শোনেন, আপনার ওই ডেটা স্ট্যাটিস্টিক্স আমি জানি কজন ইকোনমিক্স পড়েছেন বা ডেটা পড়েছেন। বেসটা যখন বড় হয় 11-14 ছিল, তারপরে নামিয়ে আনে না 8 এনেছি। ডেফিনেট সবাই বলতে এখনও নামে নাই। ওটা যদি 7 থাকতো, ওখানে যদি 4 করে রাখতো, তখন আপনার সবাই খুশি, মহানন্দিত। অতএব আমাদের বেসটাই তো খারাপ ছিল। প্লাস আমাদের যে এটাকে নামিয়ে আনা কিন্তু খুব ডিফিকাল্ট ছিল, তবু আমরা নিয়ে আসি। এই জন্যই কিন্তু আমরা এখনও অনবরত চাচ্ছি যে ফুড প্রাইসটা, ফুড নন ফুড দুটোই, শুধু ফুড প্রাইসটা, নন ফুডটা একটু